সুপ্রভাত বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে ডালপুরি ভাজতে ভাজতেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আসলে আজকে ডালপুরি বানাচ্ছি, সকালে ব্রেকফাস্টেও হয়ে যাবে আর ওর অফিসের লাঞ্চে দিয়ে দেব। কি ব্যাপার? কেন রে? এত অতিরিক্ত পরিমাণে ভালো কবে দিয়ে হয়ে গেলে? ভালো করতে হয় মাঝে মাঝে, আর কি করা যাবে বলো। আমি আজকে ডালপুরি বানিয়েছি, এটা কিন্তু লুচি নয়। তুই কি সেটা জানিস? হ্যাঁ, দেখে মনে হচ্ছে লুচির সাইজ এত বড় বড় কিরকম করে হয়ে গেল। তো আজকে ডালপুরি বানালাম কেন বলো তো? ওকেও একদিন রাত্রিবেলা, আর বাবি জানি সেটা নিয়ে গেছে। বাহ! হ্যাঁ, বাবি আজকে এটা লাঞ্চে নিয়ে গেছে আর স্যান্ডউইচ খেয়ে গেছে। তো একদিন জানো তো রাত্রিবেলা ডালপুরি বানিয়েছিলাম, তো খেতে খুব ভালো হয়েছিল। ওই জন্য ও বললো তাহলে আজকে লাঞ্চে আমাকে ডালপুরি বানিয়ে দাও, ডালপুরি নিয়ে যাবো। ওই জন্য ডালপুরি আর আলু তরকারি করেছি। আলু তরকারিটা দেখা। আলুর তরকারিও করেছো? নাহলে খাবি কি দিয়ে? সাবাস। আর ডালপুরি বানানোর কারণ আছে একটা, দাঁড়াও হাতটা ধুয়ে তোমাদেরকে বলছি। কারণটা কি বলতো ডালপুরি বানাবার? আসলে হচ্ছে আমার মেয়ে আর ওর এক বন্ধু দুজনে মিলে ধরেছে যে ওর মাকে ধরেছে আর উনি আমাকে ধরেছেন যে ওদেরকে কোরিয়ান রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হবে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আমি তো থাকিনি ছুটিটাতে, সামার ভ্যাকেশনে আমি তো পুরী গিয়েছিলাম। পুরী থেকে ফিরে এসে আবার বাড়ি গেছি। বাড়ি থেকে এসেছি, এসে কিছুদিন ছিল, মানে ওই যেমন এদিক ওদিক কাচাকুচি থাকে জানো তো, সব কিছু বাইরে গেলে প্রচুর কাজকর্ম বেড়ে যায়, তো হয়নি। তো আজকেই আমাদের একটা টাইম বা দুজনের মধ্যে একটা করে টাইম হয়েছে, আজকে হবে। তো ওই জন্য নিয়ে যাব। আর মেয়ের আজকে 11:30 থেকে পড়া আছে, মানে বাড়িতে টিউশন আসবে আর কি। তো ও পড়বে, পড়ে তার টিউশন কমপ্লিট করে তারপরে আমরা বেরোবো। বেরোতে মোটামুটি আমাদের 1:30-2 বাজবে। তো 1:30-2টোর সময় বেরোবো। আর কোরিয়ান রেস্টুরেন্টে আমরা কি খাবো, আমরা আদৌ খেতে পারবো কি পারবো না, দুজনে আমরা দুজনে চিন্তা করছি। যে ওর মাও বলছে যে কি না দেখ কী খাবো বলতো আমরা, ওরা তো নাই খাবে বাচ্চাগুলো, কিন্তু আমরা কি খাবো। আমি তাহলে একটা কাজ কর, ব্রেকফাস্টটা একটু হেভি করে নিই, আর ওখানে যেয়ে দেখবো টুকটাক যদি হালকা ফুলকা কিছু পাই খাবো, আর না খেলেও কোনো সমস্যা নেই। তো ওই জন্য আজকে ডালপুরিটা বানালাম। আর ও বললো যে আজকে তাহলে আমি ডালপুরিয়ে নিয়ে যাব, ওর খুব পছন্দ হয়েছে জিনিসটা, ওই জন্য আজকে বানিয়ে নিলাম। এখন মোটামুটি কাজগুলো, রান্নার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কীরকম ঘাম দিচ্ছে দেখো আমাকে, প্রচণ্ড গরম পড়ে গেছে। আবার মাঝখানটায় বেশ বৃষ্টি হলো, আবার গরম। তো কাজকর্মের মধ্যে আমার শুধু রান্নাটুকুন হয়েছে, আর এক রাউন্ড মেশিনে কাচতে দিয়েছি। আর এবার ঘর দুয়ারগুলো একটুখানি গুছিয়ে নেব, রান্নাঘরটা পরিষ্কার করব, ঘর দুয়ারগুলো গোছাবো। দেখি এবার কাজগুলো শুরু করি, করে ওর তারপরে স্নান টান করে তারপরে বেরোতেও আমাদের মোটামুটি 2টো বাজবে। চলো কাজগুলো এবার সেরে নিই। কাজকর্ম সেরে আর স্নান টান করে পুজো করে নিয়েছিলাম, নিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম। কী করবো, ওর তো টিউশন ছিল, ম্যাম এসেছিলো, পড়ছিল। তো ম্যাম একটু আগে 1:30টার সময় গেল, তারপরে উঠে ও রেডি হতে শুরু করেছে। আর আমি কিছু করিনি, জাস্ট এই কুর্তিটা পরে নিয়েছি আর চুলটা একটু আঁচড়ে নিয়েছি, আর লিপস্টিকটা লাগাবো যাবার সময়। কটা বাজছে? 2:15 বাজছে, এখনও রেডি হচ্ছে। বলছি একটু তাড়াতাড়ি নে। এই দেখো 2:15 বাজছে, আর ও দেখবে। মেকআপ আর শেষ হচ্ছে না বাবা, নে না মানা, সিরিয়াসলি বলছি, আর ভালো লাগছে না। ওরা কতবার ফোন করছে বলতো। আমরা বেরিয়েছি। হ্যাঁ সে তো বেরিয়েছি, আমরা প্রাগ স্ট্রিটে নেমেছি, কিন্তু যাবো কোথায় যাবো? কিমচন স্টোরি কোরিয়ান রেস্টুরেন্ট। সেটা কোথায়? এটা এখানে না ক্যামাক স্ট্রিটে। আচ্ছা আমরা হাঁটতে হবে। আচ্ছা একটু সবাই মেট্রো করে নেমেছি। একটু হাঁটি হেঁটে রাস্তাটা ক্রস করি, রাস্তা ক্রস করি, ভিতরে বাড়াই, তারপরে রাস্তাটা ক্রস করে দিয়ে আবার শুরু করছি। দাঁড়াবো, ওদের পিছনগুলো দেখা যাচ্ছে। চল এখানে কিছু কিনে দিবি আমাকে। ওই যে গোলায় পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগলটা গোল।
আমি চিনি বললাম তো। যাচ্ছি এখন গন্তব্যের দিকে এগোচ্ছি আমরা ধীরে ধীরে। শুধুই ঘোরাচ্ছে আমাদেরকে, একবার এদিকে রাস্তা ওইদিকে ক্রস করাচ্ছে, একবার ওইদিকে ক্রস করাচ্ছে। আমরা নিজেও জানি না কোথায় ঢুকবো, দেখে একদম না। আগে খাবো তারপর ঘুরবো। তুমি বলছো দিয়ে দেবে, হ্যাঁ মুহূর্তে জল দিবি। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম পাওয়া যায় তো? হ্যাঁ না আগে খাবারে আমরা স্যুপ পেলে আমার বোন আবার বলেছে ওই চল না, কোরিয়ান স্টোর থেকে দাঁড়িয়ে পড়েছে, কি করা যায় বলো তো ওদেরকে দিয়ে। সেই একবার সে গিয়েছিল না, একটা বলিস মনে হচ্ছে একটা কোরিয়ান। হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই ফটো তুলেছিল না ওরা, দিয়ে ওটা দেখে বলেছে যে তুই যখন যাবি আমাদের ওরকম কিনে নিয়ে আসবি। চল আমি একটাই নিয়ে আসবো, এটা দুটো। তখনই নানা হয়ে গেল যে যাবো না। এই দেখো চলেও এসেছি কোরিয়ান এই রেস্টুরেন্টে, নামটা হচ্ছে সিওল স্টোরি, এটা হচ্ছে ক্যামাক স্ট্রিটে। তো চলো ভেতরে যাই, দেখি কি সমস্ত খাবার দাবার আছে। এই দেখো এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা কোরিয়ান রেস্টুরেন্টের, আমি জানি না কীরকম খাবার দাবার এখানে পাওয়া যাবে। চলো যাই ভেতরে, দেখি কী সব খাবার দাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্টটা হলো 5th ফ্লোরেতে। তো লিফটে উঠি, চলে এবার। ফটো তোলাতে ব্যস্ত হয়ে পড়েছি, চলে এসেছি দেখো। কি করবি? বার্বিকিউ নিয়ে নিবি? বার্বিকিউ অপশন নিবি না কিছু নিবি? দেখি ভাই দারুণ। কি তোমার জাংকুক বিটিএস, হ্যাঁ জাংকুকের আর আছে কিনা রে? সেদের কাজ নেই। ড্রিম কাম ট্রু ওয়েলআপ খুশ আন্টি আন্টি খাবারের অর্ডার দিয়ে আমরা বসেই পড়েছিলাম, আর আমি মিঠিকে আর অদিজাকে বললাম একটু আমার ফোনটা নিয়ে ভিডিও করে দিত রেস্টুরেন্টের চারিদিকেরটা। তো ওরা সেটা দেখো করে দিয়েছে, আর সেইটুকুন আমি তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। পিওর কোরিয়ান বলতে আই ক্যান্ট হজম। তো যেতে হবে, দেখেছি শান্তি, তুই শান্তি, তুই শান্তি রাখ, তুই শান্তি রাখ। অনেক চিন্তা ভাবনা করে আমার দেখো টিপটা উঠে গেছে, কি খাবে ওরা, নাম তো অনেক কিছু বলছে, তার অর্ধেক মানে জানি। Very sorry, but there's no more contact. Like only 2 is possible. 4 is not possible now. Only 2 is possible. কি অবস্থা, ওরকম করে আমার ভিডিও দেওয়া যাবে না। দেখো কোরিয়ান জায়গায় এসে কোরিয়ান ড্রেসও পরে নিয়েছে, এগুলো ফ্রি অফ কস্ট, মানে সাজানো আছে, তাই তো সাজানো আছে, এটাই পরে ছবি তোলার জন্য, ফটো তোলার জন্য। অদ্রিজাটা বেশি সুন্দর লাগছে, তাই না? অদ্রিজাটা বেশি সুন্দর লাগছে। এখন ছবি তুলতে যাচ্ছে, একটু ফটো তুলতে যাচ্ছে ওরা। ওদের আনন্দ, এটা করার জন্য আমাদের অনেক স্যাক্রিফাইস করতে সেটাই হয়। আর কি। খাবার দাবারের নাম তো তাতে কাটতে পারছি না, কি নাম আমরা তো কিছু বুঝতেই পারছি না। যা হোক হবে, খেতে হবে, ওদের আনন্দের জন্য আমাদের একটুখানি কম্প্রোমাইজ। কোরিয়ান কোরিয়ান করে পাগল করে দেয় একদম। সোনার চামচে জন্মগ্রহণ করেছি কিনা বলতে জানি না, পারবো না, কিন্তু কিন্তু রেস্টুরেন্টে সোনার চামচে খেতে খাবো, এইটুকু দেখে রাখো তোমরা সবাই। হ্যাঁ
কি কি অর্ডার দিয়েছে ওরা বলতে পারবে, আমরা জানি না নামগুলো, অর্ধেক জানি, শুধু কর্নডগ দুটো অর্ডার দেওয়া হয়েছে। আর একটা একটা চিকেনের একটা আইটেম দিলাম, এটা এখনো পর্যন্ত কনফার্ম কিছু বলেনি এসে। এই দেখো, দাও দেখাচ্ছি, অর্ডার দেওয়া হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই প্রথমে আমাদের ওই এই তো এইটা, এই যে এইটা, এটার কি নাম আশা করি খেতে পারবো, জানি না, দেখবো, চেষ্টা করবো। করছি। আচ্ছা, এটা মেঘনা, এটা অদ্রিজা, ওইটা অদ্রিজা দিয়েছে, হ্যাঁ রামেনটা অদ্রিজা দিয়েছে। আর আচ্ছা খাবারগুলো আসুক, মোটামুটি আমরা এই আশায় বসে আছি কেমন লাগে, কেমন লাগে তো দেখা যাক। এবার খাবারগুলো এটাও দিয়েছে, এটা কর্নডগ তো দিয়েছি। এখন আসলে পরে ছবি তুলে দেখাতে পারবো যে কেমন হবে দেখতে, তো এবং কেমন হোক, হ্যাঁ খেতে কেমন হবে, খেয়ে কেমন লাগবে সেটাও আপনাদেরকে জানাতে পারবো আশা করি। সোনার চামচ তো খেতে বসছি, দেখা যাক। তারা এখন ফটো তুলতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত, দেখা যাক। আর যাই করি ওদের জন্যই সব। চলো আসুক খাবার, তারপর দেখাই তোমাদের। এই একটা এসে পৌঁছেছে, এটা হচ্ছে চিকেন কর্নডগ, চিকেন না চিজ, চিকেন কর্নডগ। চারটে অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওদের কাছে দুটো অ্যাভেলেবেল আছে আর দুটো নেই, এটাই হাফ হাফ করে খেয়ে নেওয়া হবে। তোরা খাবি না, আমরাই খেয়ে নেবো। চিজটা থাকলে ভালো হতো। দাদা দাদা খাস না, তুলেছি তো, এই একটা ডিশ, এটার নাম হচ্ছে কি বললি, এটা কি রোজ তপক, ওটা তো করা হয়ে গেছে, রামেন। আমাকে দিয়ে দিবি, ওদের জায়গায় একটা দে, ওদের জায়গায় দে। না 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 দাঁড়া, তুই একটু টেস্ট কর, তুই কর, তুই নে একটু, আমার মেয়ে ওদের খাবারের এই কেমন রে, হ্যাঁ হেভি হেভি হেভি, ভেবেছিলাম খেতে পারবো না, কিন্তু ভালো ভালো লাগছে, ভালো লাগছে। আর কি নতুনত্ব ডিশ, হ্যাঁ, নট ব্যাড। বেশ ভালো লাগছে খেতে। চলো খেয়ে নিই এবার। ছবি তো খাবি, খাবি, রেখেছি সেখানে। ভিতরে হচ্ছে রাইস আছে আর উপরটা ডিমের একটা কভার, আস্তরণ করা। জানি না ঠিক কতটা উদ্ধার করতে পারবো, চেষ্টায় আছে। হ্যালো, তোদের অর্ডারে দিয়েছি আমরা দুটো অর্ডারে কিন্তু ভালো ভালো দিলাম, কর্নডগটা ওটা দিয়েছি, আর এইটা হ্যাঁ। এটা আমরা এটা আরাম চলে যাচ্ছে, এটা আরাম চলে যাবে, হ্যাঁ এগুলো চলে যাবে। আচ্ছা আমাকে ফ্রি দিও স্যালাড। তোর বেলাটাই দেখ কোথায় কি সুন্দর ছবি তুললে, তুই আমার শত্রু সেটা বোঝা যায় সবাই। কেমন লাগছে মেঘনা, তোর কেমন লাগছে?
যেরকম ভেবেছিলাম সবাই জানে। এবার থেকে আমাদের কথাটা শুনতে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, এবার থেকে আমাদের কথা শুনবে। এরা শুধু অর্ডার দিচ্ছে আর খাচ্ছে, আমি জানি না কত টাকা বিল হবে, আমাদেরকে কি কি গয়নাগাটি খুলে দিয়ে যেতে হবে নাকি জানি না। দেখো তোমাদের অবস্থা দেখো, কি হলো এদের? এদের হাসি দেখো, আনন্দ দেখো। এই আনন্দ ক টাকার কিলো বলো সেটা? হ্যাঁ কানের গুলো খোল। এটা পড়ে গেল, এটা আইসক্রিম নয় কিন্তু এটা আসল বড়। This is ice, this is not ice cream. খাওয়া দাওয়া করে এবার হজম করছে সব। আর একটা আমার পছন্দের গান, আমার পছন্দের গান। বাড়িতে পৌঁছে গেছি, এই সিঁড়ি দিয়ে উঠছি, দেখো মুখের অবস্থা। উফ, এই চাবিটা খুলবো না, চাবিটা উনি খুলতে পারবে না, দাঁড়া চাবিটা খুলি, দাঁড়াও। ওখান থেকে ফিরে এসে তারপরে সন্ধ্যা দিয়েছি, দিয়ে তারপরে চা বানিয়েছি, বানিয়ে তারপরে চাটা খেয়েছি, খেয়ে একটু টিভি দেখছিলাম। তারপরে ও অফিস থেকে ফিরলো, তো ওকে চাটা বানিয়ে দিলাম। আর দেখো ঘুমে পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর চোখে যে কাজল পড়েছিলাম এগুলো পুরো দেখো চোখে কালো কালো হয়ে আছে একবারে। যদি আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, তাও দেখো কেমন চোখগুলো কালো কালো লাগছে। তো যাই হোক, আর রাতে রান্নাবান্না আমি কিছু করিনি। তো তোমার বিরিয়ানি, তোমার শনিবার দিন রাতে বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেই বিরিয়ানি অনেকটাই রয়ে গেছে, তো সেটাই গরম করে খেয়ে নেব। আর এখন আমি ইয়ে করলাম, কালকে যেহেতু সকালে অফিস আছে, তো সেই অফিসের সবজি পাতি সব কেটে রাখলাম, আর বিরিয়ানিটাও ফ্রিজ থেকে বার করে রাখলাম। তো ওটাকে এখন মিঠি এখন টিউশন এসছে রাত্রিবেলা, ওই স্যার এসেছে পড়াচ্ছে, ও পড়লে তারপর পড়ে স্যার পড়িয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, করে তারপরে আর শুয়ে পড়বো আর কি। সকাল থেকে চলছে দেখতেই পাচ্ছ, যদিও আজকে অনেকটাই রেস্টের মধ্যে রয়েছি। সকালে সেভাবে কিছুই রান্না করে ডালপুরি করে ছেড়ে দিয়েছিলাম, আর রাতেও বাসি বিরিয়ানি খাইয়ে ছেড়ে দিচ্ছি। ও খেয়ে নেবে বলছে, অসুবিধা কিছু নেই। আর দেখো নষ্ট করবো খাবারটা, বাড়িতেই বানানো, তো যদি বাইরে থেকে কেনা হতো তবু চিন্তা ভাবনা করে যদি হ্যাঁ 2 দিন হয়ে গেছে, কিন্তু বাড়িতে নিজে বানিয়েছি, সেটাকে ফেলে দেবো, ফ্রিজে রেখেও দিয়েছি। আর অনেকটা আসলে পরিমাণ তো 3 জনের পরিমাণ বোঝা যায় না, বলো না, অনেকটা হয়ে গিয়েছিল। তো সেদিন রাতে ভালো করেই খাওয়া হয়েছে, আর যা আছে হয়তো আমাদের একটু কম পড়তে পারে, পড়বে, অসুবিধে কী আছে, রাতের খাওয়া তো অল্প অল্প খেয়ে নেবো। তাহলে কি ব্লগটা এবার এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ওই কোরিয়ান রেস্টুরেন্ট কেমন লাগলো। দেখো খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদের ডাল ভাত খেয়েই আমরা অভ্যস্ত, মাছ ডাল ভাত যেগুলো বলি আর কি, ওগুলো একটু আমার কাছে কীরকম ফ্লেভারগুলো আমার ঠিক খুব যে ভালো লেগেছে ভালো লাগেনি। মেয়ের কাছে বলছি যে হ্যাঁ ভালো, কিন্তু কী করবো, ওর জন্য বলেছি ভালো। তো ঠিক আছে, একদিনের জন্য ঠিক আছে, ভালোই লেগেছে, একটু নতুনত্ব খাওয়া দাওয়া। ঠিক আছে, তোমরা জানিও কীরকম লাগলো। মিঠির পড়া শেষ হয়ে গেছে, স্যার টিউশন পড়িয়ে চলেও গেছে, আর রাতও হয়ে গেছে অনেক, ওই জন্য খাবারও দেখো গরম করে নিয়েছি, বাড়তে শুরু করে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ওই কোরিয়ান রেস্টুরেন্ট তোমাদের কেমন লাগলো। আমি তো এই প্রথমবার গেলাম, তাই তোমাদেরকে বারবার বলছি। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।